কি অপূর্ব এই মিলন! একটি ২৫ বৎসরের তরুণ যুবক, রূপে গুণে যাহার তুলনা নাই, তিনি বিবাহ করিতেছেন ৪০ বৎসর বয়স্কা বিক্তয়ৌবনা এক বিধবা নারীকে। ইচ্ছা করিলে তিনি অনায়াসেই কোনো পরমাসুন্দরী আরব তরুণীকে বিবাহ করিতে পারিতেন। জানিয়া শুনিয়াই তবে কেন তিনি এই বিবাহে শিক্ষিত হইলেন? মুহাম্মদের জীবনে কি তবে যৌবনের স্বভাবধর্ম প্রকাশ পায় নাই? তাহার মনে কি কোনো সৌন্দর্যানুরাগ ছিল না? নিশ্চয়ই ছিল। তবে সৌন্দর্যানুভূতি স্থল নহে, সূক্ষ্ম। দেহের ক্ষুধা, যৌবনের স্বপ্নবিলাস, কামনার ফেনিলোচ্ছ্বাস তাহার মধ্যে ছিল না। দেহের অন্তরালে অন্তর্লোকের যে গোপন সুষমা, মুহাম্মদ ছিলেন তাহারই পিয়াসী। সেই সৌন্দর্য খাদিজার ভিতরে পরিপূর্ণ মাত্রায় ছিল বলিয়াই তিনি তাহার প্রতি এতদূর আকৃষ্ট হইয়াছিলেন। বস্তুত এই বিবাহের ঘটকও নফিসা নহে, মুহাম্মদ খাদিজারও এই বিবাহ নহে। এই বিবাহের ঘটক স্বয়ং আল্লাহ এবং প্রকৃতপক্ষে এই বিবাহ সংঘটিত হইয়াছিল আলামিন ও তাহিরার মধ্যে সত্য ও পবিত্রতার মধ্যে। একদিকে সত্য ও বিশ্বাসের জ্বলন্ত প্রতীক মুহাম্মদ, অপরদিকে পূর্ণ ও পবিত্রতার শুভ্র প্রতিমূর্তি খাদিজা কেন তবে পরস্পরের প্রতি আকৃষ্ট না হইবে? বিবি এবং বত্রতে বিত্র। সত্য ও পবিত্রতার আকর্ষণ এমনই সুন্দর ও স্বাভাবিক। রয়া বলা বাহুল্য, এই বিবাহ হরতের পয়গম্বর জীবনের আয়োজন মাত্র। হরতের নবুয়তের বিকাশ ও সার্থকতার জন্য খাদিজার সহযোগিতা প্রয়োজন ছিল, তাই আল্লাহ এমনভাবে এই মিলন সংঘটিত করিয়া দিয়াছিলেন। এই মিলন যতটা দৈহিক, তাহার চেয়ে বেশি আত্মিক। ইহার মধ্যে এক অপার্থিব সম্পদ নিহিত ছিল। তাহা না হইলে এইভাবে একজন প্রতিভাবান যুবক তাহার সমগ্র যৌবন নির্বাণোন্মুখ একটি নারীর জন্য অকাতরে বিলাইয়া দিতে পারিতেন না। একদিনের জন্য নহে, ২ দিনের জন্য নহে, দীর্ঘ ২৫ বৎসরকাল মুহাম্মদ এই স্ত্রীর সহিত হাসিমুখে কাল কাটাইয়াছেন। খাদিজা যতদিন জীবিত ছিলেন, ততদিন মুহাম্মদ দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। ৬৫ বৎসর বয়সে বিবি খাদিজার যখন মৃত্যু হয়, তখন মুহাম্মদের বয়স ৫০ বৎসর। এই সুদীর্ঘ সময়ের মধ্যে একদিনের জন্যও হরত খাদিজার উপর বিরক্ত হন নাই, সমগ্র যৌবন বিফলে গেল বলিয়াও কোনোদিন অনুযোগ করেন নাই। পরম তৃপ্তি এবং সন্তোষের মধ্য দিয়াই তাহাদের দাম্পত্য জীবন অতিবাহিত হইয়াছে। স্বার্থসিদ্ধির মানসে নহে, অন্য কোনো উদ্দেশ্য সাধনের মতলবে নহে, নিতান্ত অকৃত্রিম প্রেমপ্রীতির বন্ধনেই এই দুইট।